আসসালামু আলাইকুম, আশির আপনার সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ভূত চালান, অনেকে এটাকে জিন চালানো বলতে পারেন আপনারা। তো এই ভূত চালান কাজটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে উন্মুক্ত করে দেব। তার আগে আমি বলতে চাই যে যারা এসব নকশা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে নিতে পারবেন। আর এসব নকশা আপনারা ফটোকপি দিয়ে কাজ করবেন। নিয়ম কারণ যা কিছু আছে নকশা জাগ্রত থেকে শুরু করে কাজ পর্যন্ত সব কিছু আমি শিখাই দেবো। আমার কাছে অ্যাভেলেবেল নকশা আছে, যেগুলো সব নকশা 300-400-র উপরে নকশা আছে, আপনারা নিতে পারবেন। তো এই কাজটা যদি করতে চান সর্বপ্রথম এই যে এখানে দেখেন নাম আছে, এই যে ফলান ইবনে ফলান, এখানে নাম আছে। এটাতে আপনারা সব কাজই করতে পারবেন। আপনি এখানে যদি বানের জন্য যদি মানে কাউকে যদি ভূত সওয়ার করতে চান তাহলে আমার নিয়মটা ফলো করবেন। এখানে শত্রুর নাম, শত্রু পিতার নাম দিয়ে দিবেন। এখানে ফলান ইবনে ফলানের জায়গায় শত্রু এবং শত্রু পিতার নাম দিবেন। দেওয়ার পরে এই নকশাটা আপনারা অঙ্কন করবেন হচ্ছে 3টা, মানে ফটোকপি বার করবেন 3টা। আপনারা নকশাটাকে সর্বপ্রথম জাগ্রত করে নেবেন। আগরবাতি, মোমবাতি, 18 প্রকারের ধোঁয়া যদি থাকে ওগুলার ধোঁয়া টোয়া দিবেন। দিয়া জিনছুরার 5 আয়াত আপনারা পাঠ করে ফুঁক দিবেন। জিনছুরার 5 আয়াত পাঠ করে ফুঁক দেওয়ার পরে আপনারা এই নকশাটাকে একটা হচ্ছে শ্মশানে নিয়ে যাবেন। শ্মশানে নিয়ে যেয়ে আপনারা হচ্ছে শ্মশানে একটা পুঁতে দিবেন। অবশ্যই শ্মশানটাকে বাম ঠ্যাঙের উপরে ভর করে উলঙ্গ অবস্থায় একটা নকশা হচ্ছে আপনি শ্মশানে গেড়ে দেবেন। আর একটা নকশা আপনি হচ্ছে তিন মাথায় একটা গেড়ে দিবেন। ওখানে আপনাদেরকে উলঙ্গ হলে ভালো হয়, না হলে সমস্যা নাই। ওখানে একটা গেড়ে দেবেন। দেওয়ার পরে বাকি যে একটা থাকবে এটা আপনার শত্রু বাসায় গেড়তে হবে। শত্রু চলাচলের পথে এবং শত্রু বাসায় যে কোনো এক জায়গায় আপনারা গেড়ে দেবেন। গেড়ে দিলে বাইরে দেখতে পারবেন এর অ্যাকশন 1 সপ্তাহের মধ্যে শুরু করে দিবে। এটা হচ্ছে ভূত চালান। আপনার বাসায় সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে শ্মশানে একটা প্রথমে পুঁততে হবে। শ্মশানে হচ্ছে মেন, ওখানে প্রথমে পুঁততে হবে। আর 3 মাথায় তারপরে পুঁতবেন। তারপরে আপনার শত্রু বাসায় পুঁতবেন। কেননা শ্মশানে যদি পুঁতেন শ্মশান থেকে ভূত পেট বাইর হবে। আবার 3 মাথায় যদি পুঁতেন 3 মাথার থেকে আপনার সাথে পিচ ধরবে। আর যখন আপনি শত্রু বাসায় যাবেন, শত্রু বাসায় যখন শেষেরটা গেড়ে দেবেন তখন ওখানে যে তারা থান নিবে। আর অবশ্যই নকশার কাজের রেজাল্ট যদি পাইতে চান অবশ্যই এই নকশার জাকাত দিতে হয়। জাকাত হচ্ছে যে আপনারা হয় কোনো ছোট বাচ্চাদেরকে পেট ভরে কিছু খাওয়াবেন, আর নয়তোবা আপনারা কোনো নিরীহ কোনো মানুষকে কিছু টাকা দান করে দেবেন। দান করে দেওয়ার পরে আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনারা রেজাল্ট পাবেন না। যদি কোনো দান খয়রাত না করেন সেক্ষেত্রে কোনো রেজাল্ট পাবেন না, কারণ নকশার জাকাত স্বরূপ এগুলাই কাউকে হয় খাওয়ানো হবে। যদি আপনি খাওয়া, এটা হচ্ছে 3 প্রকারের জাকাত মানুষ দিয়ে থাকে। তো আমি বেশিরভাগ দিয়ে থাকি হচ্ছে মানুষকে দান করার ক্ষেত্রে। আপনারাও দিতে পারেন, অথবা দান যদি কেউ না করতে পারেন তাহলে এইগুলোর নকশা আপনারা 41টা নকশা ফটোকপি বাইর করে যেভাবে বলছে ওভাবে নকশা যা কাজ কইরা আটার গুলির ভিতরে ভইরা ওই গুলিগুলা নদীতে ফেলে দিবেন অথবা কোনো পুকুরে ফেলে দিবেন, যে পুকুরে মাছ আছে ওই পুকুরে ফেলে দিবেন। 41টা ফেলাইয়া দেবেন, তাহলে আপনার নকশার জাকাত হয়ে যাবে। এভাবে আপনারা কাজগুলো করেন, দেখবেন যে আর খেলাটা বুঝতে পারবেন। আর অবশ্যই নকশার সাথে যখন নকশা গেড়ে দিবেন তারা নকশার সাথে কিন্তু আপনাকে একটা করে মোয়া রাখতে হবে। মোয়া, এই মোয়াটা হচ্ছে যে আপনারা এই বাজার থেকে এক দামে মোয়া কিনে নিয়ে আসবেন 3টা। একটা হচ্ছে শ্মশানে পোতার সময় রেখে দিয়ে আসবেন, আর একটা হচ্ছে আপনারা ওই 3 মাথায় পোতার সময় রেখে দিবেন, আর একটা শত্রু বাতিতে পোতার সময় রেখে দিবেন। আর যদি এটা দূর থেকে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক দিন 3 মাথায় অথবা শ্মশানে একটা করে নকশা 7 দিন পুড়তে হবে। তাহলে আর নকশা আপনার শত্রু বাড়িতে যাইতে হবে না, শত্রু বাড়ির দিকে মুখ করে শ্মশানে এবং 3 মাথায় কাজ করতে হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নকশাটা একটু কাছ থেকে দেখেন। আর স্ক্রিনশট মারার জন্য এরকম করে দিবেন।
আপনাদের ওখানে হয়তো ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু এখানে পুরোপুরি ক্লিয়ার আছে। তো যাক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।